সরকার কি আমদ, আমিনা লালের আগমনের মাস, দোনোজানে সুলতানের আগমনের মাস, রবিউল আউয়াল শরীফের মেহনা, নবী দিব, নবী পাকের আগমন দিব, নারী দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত নারী দিবে। আরে মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী এই মাসে 12 তারিখে সম্ভাষণের সাথে গিয়ে সময় দুনিয়ার জন্য এসেছিলেন। প্রথমে বলি আমার নবীর মওলুদ করলে কি লাভ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন এই দুনিয়ার মানুষেরা এক জায়গায় সাহাবারা বসে আমার নবীর মিলাদ করছিলেন, অর্থাৎ নবী ছোটবেলার আলোচনা করছিলেন। কি আলোচনা করছিলেন? যেমন ছোটবেলার একটা রায়াত আছে, আম্মা জান্নাতে আমিনা থেকে সহি রায়াত রয়েছে। আম্মা জান আমিনা বলতে লাগলেন একটা নূর দেখলাম, যে নূরের আলো শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহ নবী বললেন ওই নূরটা আমার আম্মা যেটা দেখেছিল অন্য কেউ নয়, ওই নূরটা হলো আমি রাসূল মুহাম্মদ। এইভাবে সাহাবা হুজুরা বসে বসে আল্লাহ নবীর আগমনের আলোচনা করতেছিলেন, শিশুবেলার আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলে হাজির হয়ে গেল, সাহাবা রাসূলকে দেখে তাজিমে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানো হলো সুন্নাতে সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মাওলুদ বানাচ্ছি, আপনার আগমনের উপলক্ষে মাহফিল বানাচ্ছি, আপনার শিশুবেলার আলোচনার মাহফিল করছি। আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি তাশরীফ আনেন। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা আমি রাসূল অবশ্যই তাশরীফ আনবো, কেন আল্লাহ আমাকে যা দেখাই তোমরা তা দেখতে পাও না। এই বাবা সাহাবারা তোমাদের এই মাহফিলে শুধু তোমরা জোতা নয়, অগণিত রহমতের ফেরেশতারা এই মাহফিলে শামিল হয়ে যায়। নবী পাকের প্রেমিকেরা মানুষ চলতে গিয়ে ভুল করে ফেলে, গান শুনে ফেলেছে, যাত্রাও চলে গেছে, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, পরিবর্তনের জায়গা আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন পরিবর্তন 3টে জায়গা। প্রথম নম্বর হলো বাপের রক্ত, বাপের রক্ত যদি ভালো হয় ছেলে ভালো হবে। দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহে, মা যদি পবিত্র নারী হয়, পরপুরুষের সঙ্গে স্পর্শ হয়নি, স্বামী ছাড়া ওই নারীর রেহে ভালো সন্তান হবে। 3 নম্বর হলো আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর ওলি কারা? এক কথায় যারা নবী 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 করে, তারাই হলো দুনিয়ার জমিনে সব থেকে বড় আল্লাহওয়ালা। কেন তাদের কাজ তো এটা, নবীর গুণগান গাওয়া, নবীর কথা বলা, নবীর প্রশংসা করা, নবীর দিনকে নিয়ে ভাবা, নবীর মাদ্রাসাকে রক্ষা করা, নবীর ইসলামকে রক্ষা করা, আল্লাহর মসজিদকে রক্ষা করা, এটাই তো ওলিদের কাজ, তাই তো না? কি গো বাবা, অস্ত আপনারা আল্লাহ কার আমার থেকে বেশি জানে। বাবেরা নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে আরো বললেন এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ বলে দিয়ে শুনে কে দাও, আমি নবী আমার যারা মওলুদ শরীফ বানাবে, আমার মওলুদকে পিয়ার করবে, আমি নবী আমার জন্যই তারা পিয়ার করে, আমার শিশুবেলার আলোচনা শুনে আনন্দ উপভোগ করে, খুশি হয়, আমার ছোটবেলার কথা শুনে যখন আনন্দ পায়, এই জন্যই আনন্দ পায় তারা আমাকে মহব্বত করে। আমি রাসূল জানিয়ে দিই ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য আমি নবী আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। অতএব চিন্তা নাই, ওই পুলসিরাতের রাস্তা ধারে একমাত্র আমার নবী দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবে? খাতুনে জান্নাতকে বলেছিল খাতুনে জান্নাতে পুলসিরাতের রাস্তায় আমাকে পাবে, ওখানে দাঁড়িয়ে 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 আমি আমার
পাকের কাছে আরজু করতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক আমার প্রেমিকগুলোকে পার করিয়ে দাও, আমার মহব্বতকারীগুলোকে পার করিয়ে দাও, আমাকে যারা ভালোবাসে তাদেরকে পার করিয়ে দাও। রাসূল আমার তাই জানিয়ে দিলে, আমার ছোটবেলা আলোচনা শুনে, আমার ছোটবেলা আলোচনা মাহফিল করে, ওই মাহফিলে দান করে পিয়ার করে, ওই মাহফিলের পক্ষপাতিত্ব করে, ওই মাহফিলে এসে বসে, ওই মাহফিলে আলোচনা শুনে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যাক বাবা, আওলাদে মুজাদ্দিদ বলেছি আলহামদুলিল্লাহ। এখন তো অনেকে অনেক কিছু বলছে আমাকে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সদ্বুদ্ধি দিক, বলুন আমিন। রাসূলের শাফাআত পাবে তারা, অর্থাৎ পুলসিরাত পার হওয়ার চিন্তা তাদের থাকবে না, নিশ্চিন্তায় পার হবে কারা? যারা নবীর ছোটবেলার আলোচনা শুনে খুশি হয়, আমার নবী ছোটবেলায় কেমন ছিল, আমার নবী কেমন ছিল, এমন ছিল। অনেক জায়গায় মানুষজন বাড়িওয়ালারা এক জায়গায় বসে আলোচনা করে না, ছোটবেলায় এই বাচ্চাটা এমন ছিল, ওই বাচ্চাটা এমন ছিল, হ্যাঁ তো আলোচনা করে। আমার রাসূলের ছোটবেলা, কিছু লোক কিন্তু এই আলোচনাটাকে পছন্দ করে না, যে করেন সে কোন জাহান্নামে থাকবে তার ব্যাপার আমরা পছন্দ করি, ঠিক না বেঠিক? কেন তারা আলোচনা করতে চায় না বা পছন্দ করে না? একটাই কারণে, তাদের ধারণা হলো 40 বছর বয়সের আগে নবী নাকি মুসলমান ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন। তাদের ধারণা নবী 40 বছর আগে নবুয়াত পায়নি, অতএব সে তখন নবী নয়, তার আলোচনা করে কি লাভ? কিন্তু আমার রাসূল কবে থেকে নবী গো? আমার নবী দুনিয়া আখিরাত কায়নাত সৃষ্টি, আদম সফিউল্লাহ আম্মা হাওয়ার সৃষ্টি, সবকিছু আরশ কুরসি জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টির আগেও মুহাম্মদ রাসূল ছিলেন, নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর গোলামরা জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলাম, আমাদের নেতা তিনি। এই রকম নেতা ছেড়ে দেবেন সামান্য দুনিয়ার স্বার্থে? শুধু মুখে বললে হবে না, আল্লাহ নবী যেটা পছন্দ করেছে ওইটাকে বাস্তবে রূপ দেওয়া হলো আমাদের দায়িত্ব। আল্লাহ নবী যেটাকে অপছন্দ করেছে তার থেকে দূরে সরে যাওয়াটা হলো আমাদের দায়িত্ব। যুবকেরা, ক্ষমতা দেখলে আমার নবী যেটাকে অপছন্দ করে হাত দিয়ে সেগুলোকে রুখে দাও। ক্ষমতা যদি হাতে না থাকে, আমার রাসূল যেটা অপছন্দ করে মুখ দিয়ে সেটাকে রুখে দাও। যদি তাও ক্ষমতা না থাকে, অন্তর থেকে সেগুলোকে ঘৃণা করে নাও, তবেই তোমার মধ্যে ঈমান আছে। কেন? আমার রাসূল যে কাজ করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, আমার রাসূল যে কাজ করতে গিয়ে জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস থাকতে হয়েছে, আমার রাসূল যে কাজ করতে গিয়ে মক্কা ছেড়ে দিয়ে মদিনা শরীফে হিজরত করতে হয়েছে, আজকে দুনিয়া জমিনে কোন শয়তান বা শয়তানের অনুসারীরা সেই কাজগুলোকে বাস্তবে রূপ দেবে, আমার নবীর দ্বীনের বেখেলাফ গুলো, আর আমরা নবীর গোলাম দাবি করব, রাসূলের প্রেমিক দাবি করব, তাদের হাতকে শক্ত করব, মজবুত করব, তাদের পিছে পিছে ঘুরে বেড়াবো, তাদেরকে সাপোর্ট করব। আল্লাহর কসম বলে যায়, তুমি ভুলের সাগরে বাস করছো, তুমি ভুলের নিশাতে রয়েছো। যেদিন খোঁটটা কাটবো ওই দিনটা হলো ময়দানে মাশর। ওই দিনে তুমি দিশেহারা হয়ে যাবে। কেমন দিন হবে? কেমন দিন হবে আল্লাহ রাসূল জানিয়ে দিলে, মাথায় এক বেগ দেখতে লেখা তোমার সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। এখন তোমার ক্ষমতা আছে এসি লাগিয়েছো, এখন তোমার ক্ষমতা আছে গায়ে পানি দিচ্ছ, এখন তোমার ক্ষমতা আছে ছায়া থেকে দাঁড়িয়ে যাচ্ছ, কিন্তু ময়দানে মাশরে কোনো ছায়া থাকবে না। তুমি নবীর দুশমনের সঙ্গে মিশবে, ইসলামের দুশমনের সঙ্গে মিশবে, আর কিয়ামতের দিনে তুমি নবীর সাথে আরশে আজিমের ছায়ায় দাঁড়াবে। এটা কখনো হতে পারে না। তাই নবী আবার জানিয়ে দিলে কিয়ামতের দিন
দিনটা কেমন হবে, যেদিন মাথায় এক বেগ দেখতে না, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মাথার খিলগুলো গড়ি গড়ে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। সূর্যের তাপেতে যেমন আগুনে দিয়ে পুরো পুরো লাল হয়ে যায়, জমিনটা পুরো লাল হয়ে যাবে। ওই জমিনে দাঁড়াতে হবে কানা মেঘদল খামসিনাল পাসারাতে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনে তোমার বেঈমান নেতাও দাঁড়াবে, ওই দিন তোমার শয়তানের চেলাগুলো দাঁড়াবে, ওই দিনে জালিম সবাইকে দাঁড়াতে হবে। তাদের যদি অনুসরণ করো তোমাদেরকেও দাঁড়াতে হবে। হ্যাঁ, মোস্তফার গোলামদের কোনো চিন্তা নাই, কারণ হযরতে আলী থেকে রাত আছে। আল্লাহ নবীকে বলেছিল, হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিল, আলী রে তুমি আমি ফাতেমা হাসান হোসেন আল্লাহর রাজ্যে জান্নাতি খানা খাবো। হযরত আলী তারপরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের প্রেমিক গুলোর কি হবে? অর্থাৎ আমার কথা শুনে, হাসান হোসেনের কথা শুনে, ফাতেমার কথা শুনে, আপনার কথা শুনে আমাদেরকে প্রিয় করে, আমাদেরকে মহব্বত করে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আলী রে এরা আমাদেরকে প্রিয় করে। আল মারউ মা মান হাব্বা, তারা আমাদের সাথে ওই দিন খানা খাবে। ঠিক করে লাও, যা করবে করো, যা যেটা বলে। আমি আমার ইসলামের কথা শোনালাম, পছন্দ হয় চলে আসো, আর না পছন্দ হয় যেখানে খুশি যাও। আমার কবরে আমি জবাব দেবো, তোমার কবরে তুমি জবাব দেবে। আর যদি বলো যে না তোমার ইসলামের প্রচার করতে দেবো না, আল্লাহর কসম বলছি জীবনের শেষ নিঃশ্বাস থাকতে নবীর গোলামরা মেনে নেবে না। প্রয়োজন হলে যুদ্ধ পর্যন্ত তৈরি আমরা আছি, ঠিক না বেঠি? কেন আমার ইসলামের প্রচার হবে না, এটা কখনো হতে পারে না। ইতিপূর্বে বাধা দিয়েছিল ফেরাউন, নমরুদ, সাদ্দাত। হয়তো ভাববেন সে সময় কি ইসলাম ছিল? হ্যাঁ, সমস্ত নবীরা ইসলামের মাননেওয়ালা ছিল। ইসলাম সালাম থেকে এসেছে, এক কথায় আল্লাহ সংবিধান, কোন মানুষের রচিত কথা নয়, আল্লাহর নিয়ম কানুন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে কারো? মুরব্বী বাপেদের অসুবিধা হচ্ছে? আর তো কটা দিন আব্বা একটু সবর করে, হকের পক্ষে থাকে। আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, কবছর বাঁচবো আমি জানি না, আপনি কবছর বাঁচবেন জানি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সব ঠান্ডা হয়ে যেতে হবে যখন এই কবরের জমিনে ঢুকতে হবে। কিন্তু ইমানদার ঠান্ডা হবে না। ইমানদার ঠান্ডা হয় নাকি? ইমানদার তো মেরেছিল, ফেরেশতাকে চোখ বার করে দিয়েছিল, মনে নেই মুসা আলাইহিস সালামের কথা? ইমানদার কোনদিন ঠান্ডা হয় না। ইমানদার তো আল্লাহ দিদার পাওয়ার পরে ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না আল্লাহ দিদার পাচ্ছে ততক্ষণ আল্লাহর জন্য লড়েই যাবে, ও হকের জন্য লড়েই যাবে, আল্লাহর জন্য বলেই যাবে। সে ময়দানে মাশর হোক, কবরে হোক, যেখানে হোক, ও হকের পক্ষে ততদিন থাকবে যতক্ষণ না আল্লাহ দিদার পাচ্ছে। আর আল্লাহ দিদার অন্য কোনো জায়গায় হবে না, জান্নাতে গিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে যেতে গেলে একটা ব্রিজ পার হতে হবে, একটা পুল, একটা ব্রিজ পার হতে হবে। ওই ব্রিজ কোন দুনিয়ার কেউ বানায়নি, ওই ব্রিজ মহান রব্বুল আলামিন তিনার কুদরতি ক্ষমতায় বানিয়েছে। ওই ব্রিজটা হলো চুলের থেকেও সরু আর হীরের থেকেও ধার। ওই ব্রিজটা যে দাদা পার হতে পারবে সে দাদা জান্নাতে এন্ট্রি হবে, আর যে দাদা টুক করে নেমে যাবে তলায় জাহান্নাম। শুনছেন তো? ওইখানে একমাত্র কৃতিত্ব চলবে ইমানদারের। আর ইমানদারকে সবকিছু থেকে আমার আম্মা বোনেরা খুব ভালো করে শোনেন, সবকিছু থেকে নিজের লস, ঘর যাক, বাড়ি যাক, জমি যাক, জান যাক, সব যাক, মুহাম্মদ রাসূলের আদব আর প্রেম যার মধ্যে আছে সে হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, মুহাম্মদ রাসূলের আদব যেখানে নেই আমি সেখানে নেই, মুহাম্মদ রাসূলের প্রেম যেখানে নেই আমি সেখানে নেই। তাতে আমার গর্দান যায় তাও ভালো, মুহাম্মদ রাসূলের আদবে না ক্ষতি হয়,
মুহাম্মদ রাসূলের প্রেমে না কোনো আঘাত হয়, আমি সেখানে নাই। এই প্রেম আর আদব যার মধ্যে আছে সেই হলো ইমানদার। ইমানদার ওই পুলটা পার হবে। ইমানদার ছাড়া কে পীর সাহেব, কে পীরজাদা, কে হাজি, কে মুফতি, কে নামাজি, কে বুজুর্গ, কি দুনিয়া ভাবছে দেখার দরকার নেই। কেউ পার হতে পারবে না, একমাত্র ইমানদার পার হতে পারবে। হয়তো আপনি ভাববেন পীর সাহেব, পীরজাদা, হাজি, মুফতি বলছেন, এরা কি আর বেঈমান হয়? কে বলেছে? কে বলেছে? ও পীর সাহেব কাফেরে বসে আছে, ও পীরজাদা কাফেরে বসে আছে, ও মুফতি মাওলানা কাফের, টাটকা কাফের হয়ে যাচ্ছে। খারাপ নেবেন না, কারণ এই মুহাম্মদ রাসূলের জন্য কথা বলছি। আমি কারো চামচাগিরি করতেছি না। আগেও মুহাম্মদ রাসূলের হয়ে কথা বলেছিলাম, আজও বলছি। আমি যদি দুনিয়াবিও কোনো কথা বলে থাকি, আপনার বুঝতে ভুল হতে পারে। মুহাম্মদ রাসূলের মাদ্রাসা এবং আল্লাহর মসজিদ, মুহাম্মদ রাসূলের দ্বীনকে বাঁচাবার জন্য হয়তো বলেছিলাম, যেটা আপনি জানেন না, আমি জানি। তো ভাইয়েরা আমার, এই জন্য বলছি যে দুনিয়ায় একদল সাধুরূপী শয়তান আছে, তাদেরকে চিনা বড় মুশকিল। বা তো সেই জন্য বললাম, ওই ব্রিজটা পার হতে গেলে কি করতে হবে? কি লাগবে? পকেটে অনেক টাকা থাকলে হবে? BMW, মার্সিডিজ, বড় বড় দামি দামি গাড়ি থাকলে হবে? বড় বড় নেতাদের সঙ্গে চিনা পরিচয়, সোর্স। হ্যালো, আমি বলছি খোদ মালিক আব্বাস সিদ্দিকী হবে? ওখানে লাগবে ঈমান। আর ঈমান কি? একটু সারা দেবেন ভাই, খারাপ লাগলে মাফ করবেন। ঈমান কি? পাগল মানুষ ভাই, তবে মুহাম্মদ রাসূলের যা বলবেন মুহাম্মদ রাসূলের জন্য বলুন। মুহাম্মদ রাসূলের দরবারের পুষা কুকুরও বলতে পারেন, অসুবিধা নেই আমাদের। মুহাম্মদ রাসূলের অন্য কারণে বলুন কি লাগবে পার হতে? ঈমানটা কি? রাসূলের আদব আর নবীর প্রেম। কতটা প্রেম? জানের থেকে বেশি। কতটা প্রেম? স্ত্রী, বাচ্চা, বউ, জমি জায়গা, ঘর বাড়ি, ক্ষমতা, গদি, সব থেকে বেশি কাকে? রাসূলকে। ঠিক তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা, আমি রাসূলুল্লাহ যেদিন এসেছিলাম ওই দিনটা হলো সোমবার, 12 রবিউল আউয়াল, সোমবার সাড়ে সময়। সবই আমি আপনি জানি, তথাপি আলোচনা করব। যার শুনে সে অন্তরটা খুশি হবে, অবশ্যই তার অন্তরে ঈমান আছে, কোনো সন্দেহ নাই। নেতা চোর, তথাপিও নেতার কোন গান গাইলে নেতা খুশি হয়, ঠিক নাকি? আল্লাহ করে আমার নেতার তো কোনো খুঁত নাই। এত সুন্দর নেতা যখন ছোটবেলায় শুয়ে আছেন ঘরেতে, আকাশের চাঁদ উঠেছে, আমার নেতা চাঁদ উল্টা তুমি এরকম করে চাঁদ দিকে যায়, এরকম করে চাঁদ দিকে যায়। আমার নেতার আগুনে ইশারায় চাঁদ নড়ানড়ি করে। সেই নেতার জানা কথা বারবার শুনলে আমাদের অন্তরে তৃপ্তি তখনও মেটে না। কি অসুবিধা আছে জানা কথা? একটাই তো নেতা, নতুন তো বানাতে পারিনি আর পারবো না, ঠিক তো নাকি? যার কাছে বিক্রি হয়ে গেছে, অন্য জায়গায় বিক্রি করলে তো লোক চিটিং বাজ বলবে। এটা জমিন ভাবুন, বিক্রি করে দিয়েছি একবার, আবার যদি বিক্রি করি লোক চিটিং বাজ বলবে না? একবার তো বিক্রি করে দিয়েছি, যখনই বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, বাস বিক্রি হয়ে গেলাম। তাহলে আমার চলা ফিরা, উঠা বসা, খাওয়া, স্বপ্ন দেখা সব কিছুই শুধুমাত্র মুহাম্মদ রাসূল, তাই তো নাকি? কিন্তু হচ্ছে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है।
सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा একটু ঠান্ডা গরমের ওসিলায় আল্লাহর হুকুম একটু সর্দি বসে গেছে, ওই জন্য সমস্যা হচ্ছে। তো যাক, যে কথা বলছিলাম, আমার কথায় আপনারা বেজার হচ্ছেন না? আচ্ছা, যদি আপনারা বেজার হন তাহলে আমাকে কি কথা চেঞ্জ করে দিতে হবে? মানে আপনাদের খুশির মতো কথা বলবো, তাদের নবীর খুশি হোক চাই না হোক, এরকম বলবো তো নাকি? তাহলে মার আমার ফাঁক যাবে কবরে? কথা বলুন, যাবে? আখেরাতে মার ফাঁক যাবে? ওই পুলসরাত পার হওয়া যাবে? আব্বাস সিদ্দিকীর কাজ করে পড়ে যাবে, কেটে পড়ে যাবে। তাহলে এবারে বলুন, আমি দুনিয়ার শাস্তি, দুনিয়ার লোক আমায় বেউজ্জুদি করতে চাইছে। কিছুদিন আগে মাদ্রাসার ভিত দিতে গেলাম, 2-3 দিন আগে, দেখলেন না কিছু লোক বেউজ্জুদি করার জন্য একটা হই হই করতে চেয়েছিল, কিন্তু মিডিয়া সেটাকে একটু মিথ্যা প্রচার করলো। খারাপ লাগলো, অসম্ভব কিছু নেই, খারাপ লেবার কিছু নেই, কারণ একদল মিডিয়া তো এখন দলদাস হয়ে গেছে, দালাল টাইপের হয়ে গেছে, তারা চালাচ্ছে, চালিয়ে যায়। তো যাক, সেটাকে হয়তো কিছু অবুঝ মানুষ ভুল বুঝতে পারে, তবে হ্যাঁ, যারা শিক্ষিত জ্ঞানী, যারা মিডিয়া সম্বন্ধে জানে, তারা এইসব কথায় গুরুত্ব দেয় না। আমি যেটা বলতে চাইছি, চেষ্টা করছে অপমান করার, বেইজ্জতি করার, ঠেলাঠেলি করার, আর করার চেষ্টা করছে। এখন এই ভয়ে আমি যদি ভাই তেল মাখাতে শুরু করে দিই, মানে রসুলের খুশি হোক চাই না হোক, শয়তান দুনিয়াকে খুশি করতে হবে, শয়তানকে খুশি করতে হবে, কথা বুঝে আসছে, জালিমদের খুশি করতে হবে।